আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আপনাদের সাথে সিদ্রা ব্যাংক নিয়ে। তো তো সিদ্রা ব্যাংক তো এখানে অ্যাপটির নাম দেওয়া তারা পরিবর্তন করেছে, অ্যাপটির নাম পরিবর্তন করে রেখেছে সিদ্রা চেইন। তো এখানে আমরা তাদের যে টোকেনটি আছে সেটি কিভাবে ক্লাইম করি, সেটি ক্লাইম করার জন্য এখানে এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে ক্লাইম করছি। 23 ঘন্টা 44 মিনিট পর এখানে ক্লাইম নাও লেখা উঠবে। তো ক্লাইমে ক্লিক করলে তো টোকেনটা এখানে যোগ হবে। আমি দেখাই দিচ্ছি, এই যে এই জায়গায় যোগ হয়। এই যে 1082টা আমার এসটি টোকেন আছে। তো এটা মিনিমাম আমি আজ থেকে 1 বছর আগে আমি এটা ক্রিয়েট করছি। 1 বছর বলতে এই যে এখানে জয়েনিং ডেট দেওয়া আছে। এই যে আপনারা জয়েনিং ডেট দেখতে পাচ্ছেন, নভেম্বর 2022 সালের নভেম্বর মাসের 15 তারিখে আমি সিদ্রা ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি। তো সিদ্রা ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমি এখানে প্রতিনিয়ত রেগুলার কাজ করতাম, তাদের আপডেট ফলো করতাম। তারপরে এখানে তারা কেওয়াইসি অপশনটা আনছে, আমি কেওয়াইসি করছি, সম্পূর্ণ জমা দিছি, কিন্তু এখন পর্যন্ত আমার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করা হলো না। এখনও অনেকের কেওয়াইসিটাই অ্যাপ্রুভ করা হয়নি। তারপর আমি দেখাই দিই ওয়ালেটের অপশনে যাই। আমি তাদের ওয়ালেট অপশনে বেশ কিছু পরিবর্তন আনছে তারা। এই যে দেখেন এখানে আমার এসটি টোকেন আছে 182টা। এই যে আমার 182টা এসটি টোকেন আছে। ওয়ালেট অপশনটা তারা পরিবর্তন আনছে। তো এখানে আপনার মনে করেন কেওয়াইসি না হওয়া পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন না। যাদের কেওয়াইসিটা হয়েছে তারা লেনদেন করতে পারতেছে এখনও, কিন্তু কেমন কেওয়াইসি হচ্ছে না এটা বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে বেশ কিছু অপশন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো কেওয়াইসি অপশনে আমি যাই, তাদের যে সিদ্রা কেওয়াইসি পোর্টে গেলে বুঝতে পারবো। এটা লগ ইন দেখাচ্ছে। তো এখান থেকে আমি তারপরে যাব ভিউ ডকুমেন্টস। এই যে এখান থেকে যাব আমি, এই যে ভিউ ডকুমেন্টসের ওপর আপনারা ক্লিক করবেন। এখান থেকে যারা সিদ্রা ব্যাংকে কাজ করেন তো তারা তাদের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে জমা দিবেন। জমা দিলেই আপনার কেওয়াইসিটা তারা দেখবে। তো আমার প্রথমে একবার জমা দিয়েছিলাম, তখন তারা কেওয়াইসিটা নেয়নি। এখানে কেওয়াইসি ডকুমেন্ট লিস্ট আন্ডার রিভিউ, আমারটা এখনও আন্ডার রিভিউতে আছে। এই যে এখানে লেখছে কি, এই যে দেখেন আমার ডকুমেন্ট টাইপ হলো আইডি, ন্যাশনালিটি বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ দিছি আমি বাংলাদেশ এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশ। স্টেজে আছি আন্ডার রিভিউ, আমার যে কেওয়াইসিটা এটা আন্ডার রিভিউতে আছে এখন পর্যন্ত দেখতেছে। এই যে পার্সোনাল ইনফরমেশন, আমার নাম দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে, ইস্যু ডেট দেখাচ্ছে, তারপর ডকুমেন্ট ইমেজ। এই যে দেখেন আমি ডকুমেন্ট ইমেজ এখানে আমি দিয়ে দিছি। আমার যে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি এখানে প্রদান করছি সেটা দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা আমার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে নাই। এটাই হলো প্রবলেম, তারা কেওয়াইসিটা অ্যাপ্রুভ করতেছে না। তো আর তাদের থেকে কোনো প্রকার এখনও মেসেজও আসেনি। তো প্রথমে একবার আসছিল যে ক্লিয়ার ইমেজ, আমার যে এই যে ডকুমেন্টটা জমা দিছি এটা ক্লিয়ার করে জমা দিতে বলা হয়েছে। তো আমি আবার ভালো করে পিকচার তুইলা তারপর সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে তারপর আমি এখানে জমা দিছি। কিন্তু প্রথমে একবার তারা যেই ইয়াটা নিছিল, ওইটাকে কি বলে, ওই যে ফেস টু ফেস ভেরিফিকেশন, যেটাকে P2P ভেরিফিকেশন বলছিল তারা, সেটা আমি করছিলাম। তো সেটা কাইটা দিয়ে আমি নতুন করে আবার দিছি। ওটা অটোমেটিক হয়ে যাবে সবাই, P2P যেটা আছে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ন্যাশনালিটি বিডি দেখাচ্ছে, আর এটা হলো আমার ভোটার আইডি কার্ডের যে আইডি নম্বর, এটা এখানে দেখা যাচ্ছে, শো করতেছে। তো এটা এখন পর্যন্ত আপনার আন্ডার রিভিউতে আছে। রিভিউ তারা এটা পর্যবেক্ষণ করবে, যাচাই বাছাই করার পরে কনফার্ম করে দিবে, তারা কনফার্ম করে দিবে। তারপরে এখানে আমি বিভিন্ন অপশন আপনাদেরকে দেখাচ্ছি। আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এখানে তারা এই যে আপনাদের যে সিদ্রা ব্যাংকের যে অ্যাকাউন্ট, এটা সেফটির জন্য এখানে টু ফ্যাক্টর অথরিটি আর কি, টু ফ্যাক্টর অথরিটি তারা চালু করছে। এটা আপনারা কী করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে আপনাদের টু ফ্যাক্টর অথরিটি যে অ্যাপটা আছে, অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে টু ফ্যাক্টর অথরিটিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কিটা আছে ওইটা নিয়ে সেখানে বসাবেন, একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে ক্রিয়েট করার পরে যেই কোডটা দিবে, কোডটা এখানে না বসাইলেই এটা ক্রিয়েট হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। এই যে এখানে আমার নাম শো করতেছে, শো করতেছে, ইমেল অ্যাড্রেস, জয়েন ডেট সব কিছু এখানে শো করতেছে, আইডি সব কিছু এখানে আছে। এখন শুধু অপেক্ষার পালা হলো যে তারা কেওয়াইসিটা কখন অ্যাপ্রুভ করবে। কেওয়াইসিটা অ্যাপ্রুভ করলেই হয়ে যাবে। তো আমি তাদের মেন পেজে যাচ্ছি, আমার যে হোম পেজ যেটা, সেখানে আসলাম। আসার পরে এখানে কিছু অপশন ছিল, এই যে আমি দেখাই P2P অপশন যেটা ছিল সেটা নাই। এই যে দেখেন এখানে যেটা আমি আসলাম,
এই যে এখানে ইন্দোনেশিয়ান এক ভাইয়ের কেওয়াইসিটা অ্যাপ্রুভ করা হয়েছে, যে ভেরিফাইড লেখা উঠছে, ইন্দোনেশিয়ান ভাইয়ের ভেরিফাইড লেখা উঠছে। এখানে এরকম অনেক আছে যাদের ভেরিফাইড, এই যে বাংলাদেশি এক ভাইয়ের ভেরিফাইড আসছে, পাকিস্তানি এক ভাইয়ের ভেরিফাইড, মানে এখানে অনেকের ভেরিফাই হয়েছে, আবার অনেকের ভেরিফাই হয়নি, অনেকেরই পেন্ডিং অবস্থায় আছে, যেমন আমারই পেন্ডিং অবস্থায় আছে। তো কি বলবো, এখন পর্যন্ত সিদ্রা মানে কীভাবে কী করতেছে মাথা কাজ করতেছে না। সিদ্রা ব্যাংকের নিয়ে অনেক মানে হিপজিপের ভিতরে আছি। তারপরে বিভিন্ন অপশন আমি দেখাচ্ছি, এই যে আইডিয়া অপশনে যাবেন, আইডিয়া অপশনে যাওয়ার পরে এখানে এই যে ওয়েলকাম টু সিদ্রা স্টার্ট লাঞ্চ প্যাড, আনলক দ্য ফুল পোটেনশিয়াল অফ ইউর প্রজেক্ট। এই যে এখানে আপনারা ভালোভাবে পড়বেন কী বলছে, লগ ইন নাও, অ্যাক্সেস এক্সক্লুসিভ ফিচার, পাবলিক প্রসেস উইথ এ অডিয়েন্স, জয়েন্ট প্রজেক্ট টিম অ্যান্ড কোলাবোরেট উইথ ট্যালেন্ট ইন্ডিভিজুয়ালস, এরকম পড়বেন। এখানে কি বলছে, শরিয়া কমপ্লিয়েন্ট 200 সিদ্রা কয়েন মিনিমাম, মেম্বার ফ্রম 5+ কান্ট্রিজ, অল জব পোটেনশিয়াল, এখানে দেওয়া আছে বিভিন্ন, যে এখানে দেখতে পারবেন। তারপরে আমি যেটা দেখাবো সেটা হলো যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো মেইন মূলত আমি মনে করি। এই যে এখানে আপনার ভিউ সেশন আছে, এই সেশনের উপর ক্লিক করবেন, তো আপনি দেখতে পারবেন যে আপনি কখন কিসের মাধ্যমে এখানে মানে লগ ইন করছেন। এখানে আপনার অনেক আছে, এগুলোর মাধ্যমে আপনি লগ ইন করছেন সবসময়, এখানে দেখা যাচ্ছে। তারপরে আপনার যে ওয়ালেট আমি একবার দেখাইছি, সেন্ড অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে ইউ ক্যান নট সিদ্রা SDA ফর দ্য এক্সটার্নাল ওয়ালেট, মানে এটা উঠার একমাত্র কারণই হলো আপনি যে কেওয়াইসিটা জমা দিচ্ছেন ভোটার আইডি কার্ডটা, ওইটা এখনও তারা অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ্রুভ করার পরে আপনার যে এই যে 1082 ST এগুলো আপনি বিক্রি করতে পারবেন, মানে P2Pর মাধ্যমে আপনি অন্য কারো কাছে দিবেন, সে আপনাকে টাকা দিবে আর কি, এরকম আপনি বিক্রি করতে পারবেন। তো মানে এখন পর্যন্ত অপেক্ষাই করতেছি যে সিদ্রা কখন আমাদের কেওয়াইসিটা অ্যাপ্রুভ করবে, তো সেই অপেক্ষায় আছি। তো আমি আজকে সিদ্রা ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও আসার অপেক্ষা করবেন।